হরে কৃষ্ণ ভক্ত সজ্জন, দেখুন এটা হলো জগাই মাদার উদ্ধার মন্দির। এখানে জগাই মাদারকে উদ্ধার করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু। আপনারা সবাই অবশ্যই চৈতন্য চরিতামৃত যদি পড়ে থাকেন তাহলে জগাই মাদার লীলা জানতে পারবেন। এই সেই দিব্যভূমি ভক্ত সজ্জন, আপনারা সবাই দর্শন করুন আর মানব জন্মকে সার্থক করে ফেলুন। এই সেই দিব্যভূমি, এই জায়গায় মাধাই নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেন, তারপর মাথা সিটে যায়। আপনারা সবাই দর্শন করতে পারতেছেন এই দিব্যভূমি। চলুন ভক্ত সজ্জন, আপনাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছি। মন্দিরের ভিতরে অবশ্যই সুন্দর সুন্দর অনেক মহাপ্রভুর বিগ্রহ আছে, জগাই মাদার বিগ্রহ আছে, আপনারা সবাই দর্শন করতে পারবেন। হরি বল, রাধে রাধে ভক্ত সজ্জন, আমার সাথেই থাকুন আর নতুন নতুন ভিডিও আপনারা সবাই দেখতে পারবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাকসেস করে ফেলবেন, কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। রাধে রাধে ভক্ত সজ্জন, চলুন মন্দিরের ভিতরে। হরি বল, আপনারা সবাই দর্শন করুন ভক্ত সজ্জন। দেখুন কি অপূর্ব বিগ্রহ জগাই মাদার আর গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর। এই সেই জগাই মাদাই পাপি বলল ভুল হবে, পাপি ছিলেন জগাই মাদাই ভক্ত সজ্জন। তারা এরকম কোনো কাজ করে নাই, তারা করে নাই পাপের কাজ। এরা এত বড় পাপ ছিলেন আর জগাই মাদাইকে গৌরাঙ্গ মহাপ্রভু উদ্ধার করেছেন। এবার চিন্তা করুন ভগবানের কত দয়া ভক্তদের প্রতি। হরি বল, আপনার দেখুন ভক্তদের লাগি জগাই মাদাইকে উদ্ধার করার লাগি গৌরাঙ্গ মহাপ্রভু এখানে আবির্ভাব হয়েছে, আমাদের মতন জগাই মাদাইকে উদ্ধার করার জন্য। হরি বল, তারপর আমরা বুঝি না, আপনার এখনও মাছ মাংস ছাড়তে পারি না, ভগবানকে চিনতে পারি না। গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির যুগ অবতার হয়েছে মাত্র 550 বছর আগে, তারপর আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর চিনি না। অনেক পাপীরা গৌরাঙ্গ মহাপ্রভুর নামও জানে না। দেখুন ভক্ত সজ্জন, গৌরাঙ্গ মহাপ্রভুর এখানে চতুর্ভুজ রূপ দেখুন ভক্ত সজ্জন। আর ভগবানের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাইনের নাম তাইনে বলছে এই কলির যুগে হরিনাম ছাড়া কোনো উদ্ধার নেই, তাহলে আমাদের বেশি বেশি করে হরিনাম করতে হবে। আপনারা ভক্ত সজ্জন ভাগবত গীতা অবশ্যই অধ্যয়ন করতে হবে, চৈতন্য চরিতামৃত যদি পড়ে থাকেন তাহলে ভগবানের লীলাবিলাস অবশ্যই জানবেন। গৌরাঙ্গ মহাপ্রভু কে ভগবান কিসের জন্য এখানে এসেছে, গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য এসেছে, আমাদের মতন পাপীদেরকে উদ্ধার করার জন্য। হরি বল, রাধে রাধে। দেখুন জগাই মাদাইকে এখানেই আপনার দীক্ষা দিয়েছিলেন জগাই মাদাইকে, তারপর জগাই মাদাই আপনার শুদ্ধ ভক্ত হয়ে গেছে। 1 লক্ষ মালা জপ করে আপনার প্রসাদ পেতেন প্রতিদিন, এত বড় ধরনের ভক্ত হয়ে গেছিলেন। দেখুন ভগবানের পরশে জগাই মাদাই উদ্ধার হয়ে গেছে আর আমরা এখনও পড়ে আছি। আমরা ভগবানকে চিনতে পারি না, শুধু মাকা হরির নাম বলা রে, একবার বলা রে, মধুমাকা হরির নাম বলা রে। নামের গুণে জগাই মাদার উদ্ধার হইয়া গেল রে, একবার বলা রে, মধুমাকা হরির নাম বলা রে। নামে আছে গয়া কাছি, নামে আছে বৃন্দাবন। হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু নিজের মুখে বলেছে জগাই মাদাইকে যে কুটু কথা বলবে, ও তারা ছিল অসুর, তারা ছিল ডাকাত, তারাতে এখন হয়ে গেছে সাধু। যদি কথা কেউ বলে তাহলে জগাই মাদার যে পাপ করেছিলেন এই পাপ আপনি আকাশের উপরে বিলীন করেন, ওই পাপগুলি তাদের উপরে গিয়ে করবে যারা নিয়ে জগাই মাদাইকে নিন্দা চর্চা করবে। তারা তো এখন বৈষ্ণব হয়ে গেছে, গৌরাঙ্গ মহাপ্রভুর আর নিত্যানন্দ প্রভুর পরশ পেয়ে তারা হয়ে গেছে বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব।